ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ২১ জুন নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ এ দ্বিপাক্ষিক সফর উপলক্ষে ২১ থেকে ২২ জুন নয়াদিল্লিতে অবস্থান করবেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভারতের রাষ্ট্রীয় সফরে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফরসঙ্গী দল ২১ জুন শুক্রবার বেলা ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৮ জন রোহিঙ্গা ও ২ জন বাংলাদেশি। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উখিয়ার ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গনি জানান, ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে হয়েছে। ঝুঁকিপূর্ণ যেসব বসতি আছে তাদের সরানোর কাজ চলমান। বিএনপি সরকারকে মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়ানোর উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, উস্কানির মুখে বাংলাদেশ যুদ্ধে না জড়িয়ে আলাপ আলোচনার সংকট সমাধানে বিশ্বাসী। দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সময় শেষ হওয়ার পর মিয়ানমার আক্রমণে আসলে তখন আমরা বসে থাকব না। বুধবার সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। সীমান্তবর্তী ৬ উপজেলা সহ সবকটি উপজেলায় পানিবন্দী ৭.৫ লাখ মানুষ। এর মধ্যে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে টানা বৃষ্টির ফলে সুরমা নদীর পানি ছড়া ও নালা উপচে প্রবেশ করেছে মহানগরীর বিভিন্ন এলাকায়। তৈরি হয়েছে জলাবদ্ধতা। সিলেট মহানগরীতে ৫০,০০০ মানুষ রয়েছেন পানিবন্দী অবস্থায়। এছাড়া সিলেটের ১৩টি উপজেলায় পানিবন্দী রয়েছেন ৬,২৫,৯৩৭ জন। দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার আবহাওয়ার এক সতর্ক বার্তায় সংস্থাটি জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।